আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই জি ভালো আছি। আলহামদুলিল্লাহ ওকে, আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় ইনশাল্লাহ শিখতে যাচ্ছি। আর সে বিষয়টা কি? সে বিষয়টা হলো, গত ক্লাসে আমরা মাদ শিখেছিলাম, নুন সাকিন আর তানবিনের গুণনা, তারপরে আমরা মিম সাকিনটাও আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এরপরে আরো যদি সামনে যাওয়া যায় সেটাও যাব। কি আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম। আল্লাহ। ইনশাআল্লাহ। 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 ওকে, তাহলে এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো, এই যে বিষয়গুলো বললাম সবগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমরা শিখবো। ঠিক আছে, এজন্য আজকে মাথাটা খুব ঠান্ডা রেখে আপনাদের ক্লাস করতে হবে। ওকে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। আউযু মিনাশ বিল্লাহি শাইতানির মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন, জোরে জোরে। বিসমিল্লাহির আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা আজকে প্রথম যে বিষয়টা আপনাদের ফার্স্টেই করব সেটা হলো মাদের হরফ। মাদের হরফ মাত্র তিনটি। কয়টি? তিনটি। খেয়াল করেন, খেয়াল করেন, এই যে আমার দিকে, আমার দিকে, আমার দিকে। জবরের বাম পাশে খালি আলিফ, কি বললাম? জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে। তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া। তারপরে কি? পেশের বাম পাশে জজমালা ওয়াও। এইগুলো হইলে কি হবে? মাদের হরফ হবে, এক আলিফ টান হবে। মাদের যেমন হরফও রয়েছে তেমন মাদের হারকাতও রয়েছে। মাদের হারকাত হলো তিনটি। কোন অক্ষরের উপরে এরকম খাড়া জবর, সোজাসুজি দাগ। কোন অক্ষরের নিচে সোজাসুজি এরকম দাগ, খাড়াজের। কোন অক্ষরের উপরে এরকম উল্টা যদি পেশ হয় তাহলে সেটা উল্টা পেশ। ঠিক আছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলোতেও এক আলিফ টান হবে। ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় আমি একটু বলি আপনাদেরকে। কোন অক্ষরের উপরে যদি এভাবে চিকুন বাঁকা চিহ্ন থাকে তাহলে সেখানে কয় আলিফ টান হবে? তিন আলিফ টান হবে। ঠিক আছে। হুম? আর কোন অক্ষরের উপরে যদি এভাবে চিহ্ন থাকে তাহলে চার আলিফ টান হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আবার একটু ক্লিয়ার করি। ঠিক আছে, এখন আপনারা সবাই বলেন, এখন এটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি, জি ইনশাআল্লাহ। জি জি হুজুর। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আর গতকাল আপনাদের একটা জিনিস শেখানো হয়েছিল, সেটা হলো ইজহার। ইজহারের অর্থ কি? ইজহারের অর্থ স্পষ্ট করে পড়ো। ইজহারের অর্থ স্পষ্ট করে পড়া। ক্লিয়ার? ইজহারের অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহারের অক্ষর ছয়টি। হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। ইজহারের অক্ষর কয়টি? ছয়টি। হামজা হা আইন হা গইন খ। সবাই বারবার পড়ে মুখস্থ করেন, জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন প্লিজ। প্লিজ 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 পড়েন আর মুখস্থ করেন, পড়েন আর মুখস্থ করেন, পড়েন আর মুখস্থ করেন। হামজাহা হামজা হা আইনহা আইন হা গইন খ। হামজা হামজা হা আইন হা গইন খা আইনহা হামজা আইন হা গইন আইন খা হা হামজা আইন হা গইন গইন হা খা হামজা আইনহা আইন হা আইনহা গইন হামজা আইন হা হামজা আইন হা গইন খা হামজা আইন গইন খা গইন খা আইন হা গইন আইন হা গইন খা আইনহা গইন খা হামজা আইন হা গইন খা গইন খা গইন খা স্পষ্ট করে পড়া। খা আইন হা গইন খা আইনহা খা হামজা গইন আইন খা করে পড়া। হামজা হামজা হরফে হামজা
এগুলো তো স্পষ্ট করে পড়া অর্থ স্পষ্ট করে সালামুন হিয়া কষ্ট করে পড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, শোনেন, এবার আমি আপনাদেরকে একটা কথা বলি। এই যে 6টা অক্ষর বললাম না, নুন সাকিন, এই যে এটা হলো নুন সাকিন, হ্যাঁ, নুন সাকিন, আর এই যে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। নুন সাকিন বা তানবিনের পরে ওই 6টার কোনো একটা আসলেই স্পষ্ট আকারে পড়তে হবে। ক্লিয়ার? কোনো গুণনা করা যাবে না। ওকে, এরপরে আরেকটা জিনিস আপনারা ক্লিয়ার করেন এখন, প্লিজ প্লিজ প্লিজ। এখন যে বিষয়টা আপনাদের বলতেছি সেটা হলো ইদগাম। ওকে, সরি, আমরা আমাদের বইতে যাচ্ছি সরাসরি। আমরা আমাদের বইতে গেলে আমরা আরো একটু স্পষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ, কারণ আমরা বইয়ের সাথে এখন সম্পর্ক গড়ে ফেলেছি অলরেডি। ওকে, কিছু বিষয় আপনাদের এখানে আমরা স্টপ রেখেছি, এর কারণ রয়েছে যেটা আপনি পরবর্তীতে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, এখন আপনাদের যে কাজটা দিব সেই কাজটা হলো, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঈদগাম। ঈদগামটা দুই প্রকার, একটা হলো ঈদগামে বা গুন্না, ঠিক আছে, আর একটা বেলা গুন্না। নিচে আপনার তাকানোর এখন দরকার নেই। এখানে ঈদগামে বা গুন্নার অক্ষর 4টা, ইয়া ওয়া মিম নুন। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এটা সবাই দ্রুত মুখস্থ করে ফেলেন, এক্ষুনি সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন, জোরে জোরে। ঈদগাম দুই প্রকার আমি বাগুন্নার হরফ হলো 4টি, ইয়া ওয়াও ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। ইয়ার বাগুন্নার অর্থ হলো বা, ইয়া ওয়াও মিম নুন, চারটি। বাগুন্নার অর্থ 4টি, ইয়া Vai, Fitini. আমি বাগুন্নার মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আপনাদের কাছ থেকে আসলে এই পড়াটা শুনি। এই কার কাছে ধরবো? আলী রেজা ভাই, আপনি কোথায়? আলী রেজা ভাই, আলী রেজা ভাই, বলেন ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা, কি কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইয়া ওয়া মিম নো, হ্যাঁ, 4টা। কিসের অক্ষর এটা? এটা ঈদগামে গুন্না। ঈদগাম গুন্নার। জি। ওকে, কি করে পড়তে হয়? ওইটা স্পষ্ট করে পড়তে হয়। না, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বাগুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে? জি। হ্যাঁ, ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন।
ওকে, সবাই একসাথে বলেন তো ঈদগামে বাগুন্নার হরফ কয়টা, কি কি কিভাবে পড়তে হয় দেখি কেমন পারেন। ইয়া ওয়াও বা ঈদগামে মিম ওয়াও ইয়া মিম ইয়া নুন ওয়াও মিম নুন গুন্নার সাথে মিলিয়ে পড়ি বাগুন্নার বাগুন্নার ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও গুন্নার মিম সাথে নুন ইয়া মিলিয়ে ওয়াও মিম পড়িতে নুন হয় ওয়াও মিম নুন ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম ওয়াও নুন মিম নুন তাহলে বাগুন্নার হরফ বাগুন্নার গুন্নায় গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় ইয়া ওয়াও ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম বাগুন্নার নুন হরফ ওয়াও মিম নুন ওয়াও মিম নুন গুন্নার সাথে মিলিয়ে পড়ি গুন্নার সাথে আমি মিলিয়ে একদম পড়ি ছয়টি ওয়াও মিম অক্ষরগুলো কষ্ট করে পড়তে হয় ঈদগামে বাগুন্নার অক্ষর হলো চারটি মিম নুন গুন্নার সাথে বাগুন্নার হরফ চারটি ইয়া ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। এরপরে আমরা আরেকটা বিষয় যাচ্ছি ইনশাআল্লাহ। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা মাত্র জানেন? আমি শুধুমাত্র আশরাফুল ভাইরে এই কথাটা বলবো, ঠিক আছে? আর কেউ শুনবেন না কিন্তু। ঈদগামে বেলাগুন্না অর্থ হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলাগুন্না অর্থ কি? গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলাগুন্নার অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটা। কয়টা? মাত্র দুইটা কিন্তু আশরাফুল ভাই, খেয়াল রাখবেন, হ্যাঁ? ওকে, আর সেটা কি কি? র আর লাম, ঠিক আছে? তাহলে ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটা, র আর লাম। ঈদগামে বেলাগুন্নার অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে কি করে পড়তে হয়? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। কি করতে হয়? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। এস এম মাসুম ভাই বলেন আমি কি কি বলেছি আশরাফুল ভাইরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি কি বলেছি আমি আমি কি বলে আশরাফুল ভাইরে। আহ, হুজুর, আমি একটু অন দা ওয়েতে আছি গাড়ির মধ্যে, তারপরে যেটুকু শুনেছি ঈদগামে বেলা গুন্নার অক্ষর হচ্ছে দুইটা, র এবং লাম, এবং এটা গুন্নার ছাড়া পড়তে হয় আর কি, থ্যাংক ইউ। এই দুটো অক্ষরের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি এরপরে আরেকজনের কাছে ধরবো। ভাই মনে করতেছে আমি ভাইকে দেখতেছি না, হ্যাঁ? সোহানুর মিয়া ভাই জি বলেন, জি ভাই। বলেন আপনি কি গোপন কথা বলেছি আমি আশরাফুল ভাইয়ের সাথে, বলেন। জি, ঈদগামে বেলা গুন্না র এবং লাম আর গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। থ্যাংক ইউ। ওকে, সবাই একসাথে বলেন তো ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা, কি 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 করে পড়তে হয় দেখি কেমন পারেন সবাই। এবং লাম আসলে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হয় গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় রোয়ালাম 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 তানবির পরে রোয়ালাম এবং লাম আসলে গুন্না ছাড়া মিলিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় রোয়ালাম ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি যথা রোয়ালাম তানবির পরে রয় এবং লাম আসলে মিলিয়ে পড়তে হয় গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় ব্যবহার বেলাগুন্নার অক্ষর দুইটি রোয়ালাম
লাম নুন সাইড এবং তানবিনের পরে র এবং লাম আসলে গুণা ছাড়া মিলিয়ে পড়তে হয়, গুণা ছাড়া মিলিয়ে পড়তে হয়। লাম গুন্না সারা মিলিয়ে পদ্ধতি র লাম নুন সেখানে লাম তানবিনের পরে লা এবং র বেলাগুনা র এবং লাম আসলে গুণা ছাড়া মিলিয়ে পড়তে হয়, গুণা ছাড়া মিলিয়ে পড়তে হয়। পরীক্ষা হয় যেমন আমি আমি বেলাগুনা তিন র লাম ওকে, আমাদের এখানে মোতালেব ভাই কে আছেন? মোতালেব ভাই, মোতালেব হাওলাদার ভাই, আপনি কি আছেন? একটু হ্যান্ড রাইজ করেন। মোতালেব হাওলাদার ভাই, আপনি কি আছেন ক্লাসে? আমি একটু দেখতে যাচ্ছি মোতালেব হাওলাদার ভাইকে একটু। আমি কোনোভাবে আসলে পাচ্ছি না মোতালেব হাওলাদার ভাইকে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হব। একটা অক্ষর রয়েছে, বাট তার আগে আমি একটু আলামিন ভাইয়ের কাছে যাই। আলামিন ভাই মনে হয় কিছু একটা কোশ্চেন করতে চাচ্ছে, ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। আমার কাছে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, এই যে তানভিন, আমি ছোটবেলায় মনে হয় আমি বইতে তানবিন বলেছিলাম। আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করলো, বাবা এটা আসলে তানভিন না তানবিন? তো আমি একটু আসলে একটু ওকে, কনফিউশনে পড়ে গেলাম, তখন আমি হ্যান্ড রাইজ করেছি। ওকে, আমি এই কনফিউজটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দুটো হাত, আমরা যদি ঘর্ষণ করি তাহলে কি হাত গরম হয়ে যায়? ঠিক আছে, আবার যখন সিম্পল রেখে দিই, যদি গরমকাল না হয় তাহলে কি ঠান্ডা হওয়ার কথা, তাই না? তা তেমনি আরবি যে ভাষাটা, আরবি ভাষার উচ্চারণটা আপনি তানউইন, এটা যদি সঠিক উচ্চারণ আপনি লিখতে যান তাহলে এত কঠিন হবে। তো একার দন্তন্য তান, ওয়াও, অন্তস্তয় দীর্ঘি, দন্তন্য, এটা হয়তো অ্যাকুরেট আসতে পারে। তবে ওই যে তয়কার দন্তন্য বয় দীর্ঘি হোক আর বয়রস্যি হোক বা ভয় দীর্ঘি হোক, যেটাই হবে সেটাই সঠিক। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন, যেহেতু এটা বাংলা ভাষার কোনো শব্দ না। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ওকে, জি জি জি। ঠিক আছে। ঠিক আছে, এরপরে ধন্যবাদ। ভিভো ভাই, আপনি মনে হয় এখানে কিছু একটা বলতে যাচ্ছেন। 1938 স্টুডেন্ট আইডি। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি, যেহেতু আজকে অনেক পড়বো বলেছি। জি, কি করছেন আপনার? সবাই একটু পানি পান আপনি করি, আমাকে বিসমিল্লাহির কিছু রহমানির রহিম। আপনি আমাকে কিছু প্রশ্ন করতে চাইছিলেন কখন? একটু আগে। ওই যে বলছিলেন হ্যান্ড রাইজ করেন, মোতালেব হলাদার, আমি দেখতে পাচ্ছি না। ও, আপনি তিনি? জি জি। দেখিনি আগে, আপনি আপনি তিনি কিনা আগে সেটা দেখিনি, তারপরে আর কথা বলি ভাই। আপনার স্টুডেন্ট আইডির সাথে ওই আইডি মিলতেছে না ভাই, এই জন্য আপনি মনে হয় না। ওই জি জি জি, স্টুডেন্ট আইডি আগে একটা ছিল, পরে আমাকে বলছে এই আইডিটা দেন, পরে আমি 1938 দিয়েছিলাম। আপনার স্টুডেন্ট আইডি কত আসলে? আগে একশো ছিল বাহাত্তর 21। আপনার মোবাইল নাম্বারের লাস্টে কি 72? 172? জি জি জি। ওকে, যাই হোক, আজকে কি আপনার পাসপোর্ট লেগেছে এবার? আহ পাসকোড পরে মেসেজ আসলো, আমি ওইভাবে গিয়েছিলাম, তারপর আসে না। আনইনস্টল করে আবার জুম দিয়েছিলাম, কিন্তু ওইভাবে গিয়েছিলাম, তারপরও চাচ্ছে, আসে না। ওকে, এই জন্য পরে যেন আমি কল দেওয়ার পর কি যেন পাসকোড পাঠাইছিল, পাঠানোর পর আমি সেভাবে পাসকোড দিয়ে দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা ইসে, হ্যাঁ, আপনাদের একটু একটা জিনিস দেখাই দিই আমরা। আমাদের এখানে আমরা এই লিঙ্কগুলো এমন ভাবে দিই, মনে করেন এটা একটা লিঙ্ক, আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এই যে একটা লিঙ্ক, তাই না? এটা সম্পূর্ণ কিন্তু একটা লিঙ্ক, আরো কিন্তু আছে নিচেই। বাট এই যে দেখেন, এই জয়েন্ট জুম মিটিং এর নিচেই কিন্তু মিটিং আইডি আর পাসকোড থাকে। অর্থাৎ আপনার এখান থেকে আপনারা নিতে পারেন। ঠিক আছে, আর এই ক্লাসের আগ মুহূর্তে বা ক্লাসে 1 মিনিট 2 মিনিট হওয়ার পরে আপনারা
কল দিলে আমরা আসলে কলটা ধরার জন্য মানে সে পর্যাপ্ত টাইমও পায় না। এজন্য বলবো আপনারা একটুখানি এরকম দেখবেন, ইনশাল্লাহ সেখানে অবশ্যই পেয়ে যাবেন। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে নতুন আর একটা জিনিস শিখতে যাচ্ছি এখন। আর সেটা হলো এই যে ইকলাব, ইকলাবের অক্ষরে একটা বা। ইফ ইউ ফাইন্ড আফটার নন সেকেন্ড ওয়ার্ড টানউইন আলফাবেট অফ অ্যারাবিক অনলি বা, দেন ইউ উইল চেঞ্জ উইথ মেম। কাকে দ্বারা? মেম দ্বারা ওই নুন সাকিনকে। ঠিক আছে, যাক আমি এবার বলি। যদি আমরা নুন সাকিন বা তানভিন এরপরে বা অক্ষরটা পাই, তাহলে ওই নুন সাকিন বা তানভিনকে মেম দ্বারা পরিবর্তন করে পড়ব। কি দ্বারা পরিবর্তন করে পড়ব? মেম দ্বারা পরিবর্তন করে পড়ব। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই খুব সুন্দর করে এটা বুঝতে পারতেছেন। ঠিক আছে, সবাই এটা বারবার পড়ে মুখস্থ করেন। সবাই বারবার পড়ে মুখস্থ করেন। কোন বা ইকলাব ইকলাবের অক্ষর হলো এক। বা বা তানবিনকে মিম দ্বারা তানবিনকে পরিবর্তন করে মিম দ্বারা পরিবর্তন করে ওকে, মুখস্থ করেন মুখস্থ করেন। ঠিক আছে, মুখস্থ না করলে কিন্তু হবে না এগুলো। ওকে, কামরুল ভাই আবার কি বলতে চাচ্ছেন? আমি তো অবাক হয়ে যাবানে। জি, কামরুল ভাই বলেন। মানে মুখস্থ করছি, দেখছি, বইয়ের সাথে সম্পর্ক করছি, কিন্তু একটা উদাহরণ যদি সাথে সাথে একটু উদাহরণ দেন আমি এখন উদাহরণ তাহলে দিব আর না, একটু ক্লিয়ার হতো। আমি এখন দিব ও না। আমি আচ্ছা আচ্ছা, সরাসরি শুধু কোরআনে মুখ নিয়ে যাই, আপনাদের পাগল করে দিব আজকে। আচ্ছা, তাহলে আমরা শুধু মুখস্থ করি, তাই তো? এই মুহূর্তে মুখস্থ করেন ভাই, এখন বাজে 9টা 34। এখনো মিনিমাম কত সময় বাকি আছে বলেন? আজকে তো হবে খেলা ইনশাআল্লাহ। ওকে, যাও, কেউ আবার কি বলে নেগেটিভ মাইন্ডে নিয়েন না। আমরা আজকে আসল মাঠে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, এবার ইকফা। ইকফা অর্থ কি? গোপন করে পড়া বা নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়া। ঠিক আছে, এই যে 15টা অক্ষর দেখে ভয় পায়েন, ঠিক আছে, নিচের এটুকু দরকার নাই, জাস্ট এটুকু আগে মুখস্থ করেন। তাসা জিমদাল জালজা, তাসা জিমদাল জালজা। সবাই মুখস্থ করেন, বারবার 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 পড়ে মুখস্থ করেন। তাসা জিমদাল জালজা, সিন শিন সদ জদ ত জ, ফা কফ কাফ। একবারে দরকার নাই, এক লাইন বলেছে এক লাইন মুখস্থ করেন, নিচে যাইয়েন না। ঠিক আছে আপু, আমি ক্যামেরা অন অফ করে দিয়েছি। ঠিক আছে, আলামিন ভাই, এ সবাই মুখস্থ করতে লাগেন, মুখস্থ করতে লাগেন প্রথম লাইন আগে। একটু ওই যে আমি আগেরটা ইকলাব, এই বিষয়টা একটু অস্পষ্ট আমার কাছে মনে হচ্ছে যে আহ, বা বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, মানে বিষয়টা একটু আমি বলো কি বিষয়, কি বিষয় আমাকে বলো। ওকে, আপনি যে বিষয়টা বলছেন ইকলাব, ইকলাব হলো, ইকলাব ইকলাব জি। হ্যাঁ, ইকলাবের অক্ষর শুধু মনে করেন একটা বা। ওই বা যদি নুন বা সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমরা কি করব? ওই নুন সাকিন বা তানবিনের উচ্চারণটা না করে আমরা ওই জায়গায় মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। আমি কি বুঝাতে পেরেছি? জি জি জি। ওকে, ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এবার সিন শিন সজ্জত ত দ, সিন শিন সজ্জত ত দ। মনির খান ভাই, এই যদি মুখস্থ আপনি না বলতে পারেন, আজকে কিন্তু কিছু একটা হবে। ঠিক আছে, মুখস্থ করতে হবে বলো, কোনোভাবে এদিক ওদিক করা যাবে না। ঠিক আছে, আর আপুদের বলবো, যারা ভাইয়ারা, যা আহলিয়ারা যাদের রয়েছে পাশে,
ক্যামেরাতে না আসে। সবাই একসাথে ক্লাস করেন কিন্তু ক্যামেরাতে আসা যাবে না, ঠিক আছে? ওকে, সবাই মুখস্থ করেন। সিনশিন সদজত তদ, সিনশিন সদজত তদ, সিনশিন সদজত তদ। পূর্ণাঙ্কের বাসিতে গুণনা করে জিম দাল ওকে, শোনেন, এবার আপনাদের কাজ হলো এইগুলো একবারে পড়া। এই যে আমার দেখেন, তাসা জিম দাল দাল জা, সিন শিন সদ জদ ত জ, ফা কফ কাফ, ঠিক আছে? তাসা জিম দাল দাল জা, সিন শিন সদ জদ ত জ, ফা কফ কাফ। সবাই এবার পড়ে ফেলেন তো, দেখি কেমন পারেন। বাসিতে গুণনা করে
বাসিতে গুণনা করে পড়তে কিংবা তানবিনের পরে আসলে নাকের বাসিতে না করে পড়তে হয়, নাকের বাসিতে গুণা করে পড়তে হয়। নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়, নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়। আইন শিন ওয়াদ জিম দাল জাল জা তিন শিন সোয়াদ দোয়াত জিম তিন শিন সোয়াদ দোয়াত বাসিতে গুণনা করে পড়তে বার হক্কর পন্ডটি জতা ইকফা এর অর্থ গোপন করে পড়া। তাহলে আমরা আসলে মনে করেন ছোটবেলায় অনেকে কিন্তু পলাপলি খেলেছি মনে হয়, আমার গ্রামের ভাষার কথা বলতেছি। কিংবা দেখা যাচ্ছে একজন কোন এক জায়গায় লুকিয়ে রয়েছে, তাকে খুঁজে বের করা, তাই না? তা এই যে মনে করেন আমার কাছে এখন 50টি টাকা রয়েছে, আমি এই যে লুকায় রাখলাম বা গোপন করে রাখলাম, এটা হলো গোপন করা। এখন ইকফার হরফ হলো 15টা, তাসা জিমদাল জালজা সিনসিন সদত তজা ফা কফ কাফ। এই যে 15টা অক্ষর, এই 15টার কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানউইনের পরে আসে, তাহলে আমরা কি করে পড়ব? আমরা নাকের ভিতরে গোপন করিয়া পড়ব। এখন সেই গোপনটা আসলে আমরা কি করে করব? এটা আমি বাংলায় জাস্ট এখানে একটা জিনিস লিখতেছি, একটুখানি খেয়াল করবেন, অনুসারের মতো উচ্চারণ হবে। ঠিক আছে? ওকে, এবার আপনাদের কাছে আমি কয়েকটা কোশ্চেন করব। সবাই রেডি? যদি আপনাদের এই মুহূর্তে ক্লাসে আছেন 61 জন, এই 61 জনের ভিতরে যদি 5 জন বাকি থাকেন আনমিউট হতে, কয়জন? 5 জন। খেয়াল করে শোনেন কিন্তু আমি কি বলেছি। যদি 5 জন আনমিউট হয়ে বলতে বাকি থাকেন, আজকে আর সামনে অগ্রসর হব না, এখানে খতম। সদাকাল্লাহুল আযীম। ঠিক আছে? যদি আপনারা আনমিউট হয়ে না পড়েন, রেডি কিন্তু সবাই? কোশ্চেন নাম্বার 1, রেডি? 1 2 3, সবাই বলেন। আগের থেকে না। ইকলাবের অক্ষর কয়টি, কি কি, কোন সময় কি করে পড়তে হয়, দ্রুত বলেন। এবার অক্ষর তানবির বা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন বা তানবিনকে নুন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বা বা হরফ তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বা হরফ তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বা হরফ দেখেন, আমি বলেছি 5 জনকে, আপনার 5জনও যদি আনমিউট হতে বাকি থাকেন তাহলে কিন্তু প্রবলেম। গিয়াসুদ্দিন ভাই, বাবুল মল্লিক ভাই, ফখরুল ইসলাম, গুলাম মোর্শেদ ভাই, রনি খন্দকার, শামিমা আক্তার, তাহলে কয়জন? 3 আর 3 6জন আনমিউট হয়ে পড়েন নাই। তার মানে কি আপনারা কিন্তু অপরাধী হয়ে গেছেন। ঠিক আছে? আর একবার আপনাদের সুযোগ দিব।
সুযোগ কি আরেকবার দিব আপনাদের? জি আরেকবার দেন। দেন ওকে, দেন দেন। ঠিক আছে, এইবার রেডি কিন্তু। সবাই কিন্তু আনমিউট হয়ে পড়তে হবে কিন্তু। এবার যদি 5-এর নিচে না আছে তাহলে কিন্তু সমস্যা। রেডি আপনারা সবাই? ঈদগামে বাগুন্নার হরফ কয়টি, কি 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 করে পড়তে হবে? আবারও বলছি, রেডি হন। ঈদগামে বাগুন্নার হরফ কয়টি, কি 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 করে পড়তে হবে? যদি 5 জন যদি বাকি থাকেন তাহলে সর্বনাশ কিন্তু। এবার সবাই আনমিউট হয়ে এক্ষুনি বলতে হবে ঈদগামে বাগুন্নার হরফ কয়টি, কি কি কিভাবে পড়তে হবে। বলেন সবাই একসাথে, দেখি কেমন পারেন। বাগুন্না হরফ চারটি বাগুন্না চারটি ইয়া অ মিম নু ইয়া অ মিম নু ইয়া অ মিম নু এর সাথে মিলিয়ে গুনার সাথে মিলিয়ে গুনার সাথে মিলিয়ে বাগুন্না চারটি অ অ মিম নু এর সাথে মিলিয়ে গুনার এর সাথে মিলিয়ে এর সাথে মিলিয়ে ইনার সাথে মিলিয়ে এখানে এখানে বাগুন্না এখানে বাগুন্না চারটি বাগুন্না হরফ চারটি বাগুন্না হরফ চারটি ইয়া অ মিম নু ইয়া অ মিম নু ইয়া অ মিম নু ইয়া অ মিম নু এর সাথে মিলিয়ে গুনার এর সাথে মিলিয়ে গুনার এর সাথে মিলিয়ে বাগুন্না চারটি বাগুন্না চারটি বাগুন্না চারটি বাগুন্না চারটি ইয়া অ মিম নু ইয়া অ মিম নু এর সাথে মিলিয়ে গুনার এর সাথে মিলিয়ে এর সাথে মিলিয়ে গুনার এর সাথে মিলিয়ে গুনার এর সাথে মিলিয়ে বাগুন্না হরফ মিম নু ইয়া অ মিম নু ইয়া অ মিম নু শোনেন, দুঃখের কথা কি বলবো, এবার হলো 7 জন আনমিউট হননি, অর্থাৎ আরো একজন বেড়ে গেছেন। থাক, আমার দুঃখ আমার জায়গায় থাক। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে শিকার তৌফিক দান করুন, আমিন। তবে অনেকে চেষ্টা করেছেন, এর জন্য আপনাদের প্রতি দোয়া যেন আল্লাহ সবাইকে একসাথে সহিভাবে শিকার তৌফিক দান করে, আমিন আমিন। ওকে, তাহলে আমরা এখন সবাই একটু পানি পান করব, তারপরে আমরা যুদ্ধের ময়দানে এখন যাব ইনশাআল্লাহ। সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত আছেন? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, শোনেন আমি একটা কথা বলি। সেদিন একটা হাদিস পড়লাম, যদি কোনো ব্যক্তির মনে যুদ্ধের আকাঙ্ক্ষা না থাকে, খেয়াল করবেন কিন্তু, কঠিন হাদিস কিন্তু এটা। যদি কোনো ব্যক্তির মনে যুদ্ধের আকাঙ্ক্ষা না থাকে তাহলে সে কাফের। ঠিক আছে? একেবারে স্পষ্ট। তাহলে একজন মুমিনের সবসময় এটা দরকার। যেমন আমরা এই মুহূর্তে আমরা পড়ার ভিতরে আছি, ঠিক আছে? তারপরেও আমাদের কি করতে হবে সব সময়, যে আমাদের এটাও একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে আমরা কি হব? শয়তানের সাথে যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। কে আনবেন তো সবাই? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। বন্দেল মিয়া ভাই, আপনি কিছু একটা বলতে যাচ্ছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। না, আমি ওয়ালাইকুম এর আসসালাম। আগে আনমিউট করতে বলছিলেন, তো আমার আনমিউট হচ্ছিল না, তো এখন হচ্ছে ইনশাল্লাহ। সো মেবি সামথিং রং। তো ওকে, ঠিক আছে। না, আসলে নেটওয়ার্কের প্রবলেম বাংলাদেশে মারাত্মক আকারে দেখা দিচ্ছে, আমি যেটা পাচ্ছি। ঠিক আছে। যাই হোক, অনেকে কিন্তু ক্লাসে আসতে পারি নাই। ওকে, সবাই একটু পানি পান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যুদ্ধের ময়দানে কিন্তু পানি পানের আর সুযোগ পাইবেন না, বলো। ঠিক আছে? গোলাম মোর্শেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর, আমার এই বের হয়ে যেতে হয়, আমি অফিসে যাবো। হ্যাঁ, অফিসে যাচ্ছে, সময় হয়ে গেছে তো 10টা ভাই, থেকে। আপনি যেখানে যান না কেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কিন্তু এটা অন্যায়। ঠিক আছে? আর যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পলায়ন করে তাহলে সে বিশ্বাসঘাতক। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আর এখন আমরা সরাসরি চলে যাব, একেবারে সরাসরি এমন একটা জায়গায় যাব যেটা আমি নিজেও এর আগে কোনো দিন কাউকে সেখান থেকে আমি পড়া ধরি নাই, ইউ করি নাই।
আল্লাহ, এই প্রথম আপনাদেরকে ইনশাআল্লাহ। ওকে, আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, বাট একটু ছোট ছোট। হ্যাঁ, আমি জানি না এটা আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন। সবাই কি দেখতে পাচ্ছেন মোটামুটি? মোটামুটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে একটা কাজ করি, আমরা আরো একটু আহ বড়ই করে দিই। ওকে, আমাকে একটুখানি সময় দিবেন যাতে আমি এই জিনিসটা আপনাদের জন্য নতুন করে আবার কভার করতে পারি। ঠিক আছে, একটু সময় দিবেন আপনারা। সব কিছু একেবারে বড় করে নিয়ে আসতেছি আবার। হুম। ওকে, খেয়াল করবেন আশা করি ইনশাআল্লাহ। হুম। এই যে এখানে কি আছে? জিম নুন জবর জেন, হরকতের বামে নুনে তাসদিদ। বলেন তো এখানে কি রুলস আসছে, দেখি কেমন পারেন। একেবারে আমরা সব নেই হয়ে গেছি, একটুখানি একটা কোশ্চেন আসাই। খেয়াল করেন, জবর জের পেশকে কি বলে? হরকত বলে। হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গণ্য বলে। কি বললাম? হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে কি বলে? ওয়াজিব গণ্য বলে। কি আপনারা কি এবার মনে করতে পারছেন বিষয়টা? জি 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 জি। হ্যাঁ। ওকে, জান, নুন আলিফ জবর না, কয় আলিফ টান? জবরের বাম পাশে খালি আলিফ, এখানে কয় আলিফ টান দেখি কেমন পারেন আপনারা বলতে। জান্না, ঠিক আছে। এবার দেখেন, তাদুইজের, তাদুইজের কি হয়? তিন। ওকে, এই জায়গায় কি আছে? তানবিন আছে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? এই যে যারা ঘুমোচ্ছেন, দেখি কে কে ঘুমোচ্ছে আগে দেখে নি আগে। এই যারা ঘুমোচ্ছে তাদেরকে ধরবো, দাঁড়ান। ঘুমাচ্ছেন কে কে দেখি? ইকরাম ভাই, ক্যামেরা অন নাই কেন? আমি রিকোয়েস্ট করব যেসব ভাইদের ক্যামেরা অন নাই দ্রুত রিমুভ করে দেন, ক্লাসে যাতে আর না থাকতে পারে। দ্রুত দ্রুত দ্রুত। ওকে, যাই হোক, আমি সরি বলছি, আপনাদের ভালোর জন্য বলতেছি। সবাই ক্যামেরাটা অন করে দেন, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন, দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিনের পরে আলিফির থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ, তাই না? যে কোনো অক্ষরে আসলে একটা নিয়ম হবেই 100%। আর এই জায়গায় কি অক্ষর আসছে? তানবিনের পরে তা আসছে, তাই না? সবাই এখন খুঁজে বের করেন এই তা অক্ষরটা একটু আগে কিসের ভিতরে পড়াইছিলাম। কিভাবে খুঁজে বের করবেন আমি একটু খেয়াল করেন, খেয়াল করেন। এই জিনিসটা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট, এবং এটা যদি কোনোভাবে মিস হয়ে যায়, এতটুকু নিশ্চিত থাকেন আপনার জন্য আরো 4 বছর অপেক্ষা করতে হতে পারে। ওকে, তাহলে আমরা প্রথমে কিভাবে কি কি করব? নুন সাকিন বা তানবিনের পরে যে অক্ষর আসে আমরা সেটা আগে ফাইন্ড আউট করব কিসের ভিতরে আছে।
এখানে আছে তা। আমরা প্রথমে পড়েছিলাম কি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর পড়েছিলাম, এই 6টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসতো তাহলে স্পষ্ট করে পড়তাম। বাট দুঃখের কথা কি জানেন, এই 6টার ভিতরে কোনো একটা তো এই জায়গায় আসি নাই, তাহলে কি ওটা হলো না, তাই তো? এরপরে কি আছে, কি পড়েছিলাম, ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টের একটাও নেই। তাহলে কি, আমাদের সামনে অগ্রসর হতে হবে, ঠিক আছে? র, লাম, এই দুটোর একটাও এখানে নাই। তারপরে কি আছে, বা, এটা আছে নাই। তাহলে কি, ওই যে 15টা অক্ষর পড়েছিলাম, ওইটা আমাদের দেখতে হবে। সবাই ওই 15টা অক্ষর বলেন তো কি কি অক্ষর ছিল, না দেখে বলতে হবে। তা তা জিম দাল সদ দাল জাল জা সদ বদ জল, বা সিন সদ দোয়া ত দত, আলিফ আস আজ আল আল রাজ দদ সদ জিম দাল আচ্ছা, জিম দাল দাল জা সিল সিল সব যত জ ফা কফ কাফ, এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে পান, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়তে হবে। আর যে গুণনাটা হবে অনেকটাই অনুসারের মতো। শোনেন, আমি কিন্তু ওয়াজ করতেছি না, আপনাদের বুঝাচ্ছি, হ্যাঁ? ওকে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে আমরা কেমন উচ্চারণ করব, জান্নাতিন, জান্নাতিন, অনুসারের মতো, ঠিক আছে? তয় রশ্মি দন্তন্য বলবো না, তয় রশ্মি দন্তন্য বলা যাবে না। তাহলে কি বলতে হবে, তয় রশ্মি অনুসার, তিং, তিং। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো। দেখেন, এই বলতে যে মোটামুটি দাঁত যে 32টা আছে, এ 32টা দাঁত মনে হচ্ছে কলমড়ায় ভেঙে যাচ্ছে, তাই না? কোনো সমস্যা নাই ভাই। আল্লাহ বলছেন, এই যে কোরআন, এই কোরআন একেবারে সহজ। বান্দা তুমি চেষ্টা করো, দেনেওয়ালা তো আমি, আমি তোমাকে দিয়ে দেব রহমত, আমি দেনেওয়ালা। আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করবেন, দুহাত তুলে আল্লাহর কাছে চাইবেন, মাবুদ দুনিয়াতে যা কিছু চাইছি সব পাইছি, তোমার এই কোরআন আমি এখনো পড়তে পারি না, মাবুদ তুমি আমাকে কোরআনটা পড়ার তৌফিক দাও। একটু কান্না করেন আল্লাহর কাছে, অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দেবেন, অটোমেটিক দিয়ে দেবেন। ভাই, এটা কোরআন সহজ। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এখানে বলছেন। এখন যাই হোক, আমি আপনাদের বলবো, প্লিজ আসুন সবাই মিলে ইনশাল্লাহ ট্রাই করি। ইনশাল্লাহ কোরআনকে আমরা ভালোভাবে সহি করে শিখব। তাহলে আমরা এটা ক্লিয়ার। তাহলে এই একটা শব্দে আমরা কয়টা নিয়ম পেয়ে গিয়েছি দেখেন তো। হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। বলেন তো ওয়াজিব গুন্না কাকে বলে, কোন সময় হয়, দেখি কেমন পারেন। হরকতের বামে তানবিনের পরে হরকতের পরে নুন বামে নুন এবং নুন তাসদিদ হলে পরে গুণনা করে পড়তে সাকিন হয়। হলে তাকে ওয়াজিব নুনের পরে নুন এবং মিমে তাসদিদ হলে তাকে গুণনা করে পড়তে হয়। এবার এটা হলো ওয়াজিব নুনে গুণনা। মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণ। যে বলতেছেন নুনে মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে, তিনি ভুল বলতেছেন। তাহলে সঠিক হবে কি, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে বাম এটা পাশে ক্লিয়ার। নুন নেই। আর এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এখানে কিন্তু এক আলিফ মাদ আসছে, আমরা আর ভুলবো না ইনশাল্লাহ এটা। এরপরে তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে, তাহলে আমরা কি করব, নাকের ভিতর নিয়ে গোপন করে উচ্চারণ করব, যেমন তিং, জান্নাতিং। এরপরে তা জিম জবর কি হবে, তাজ, তাজ, তাজ। এখানে একটা রুলস চলে আসছে, এই রুলসটা বলেন তো কি হতে পারে, দেখি কেমন পারেন। কলকলা। ওকে, কলকলার অক্ষর কয়টা ছিল, 5টা, কফ, ত, বা, পাঁচটা, জিম, কফ দাল। ত বা জিম দাল। এই 5টার একটা অক্ষর এখানে সাকিন রয়েছে, এজন্য আমরা ধাক্কা দিয়ে পড়বো, তাজ, তাজ, তাজ। ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন।
ঠিক আছে, এরপরে খেয়াল করবেন র, খেয়াল করেন র ইয়াজের রি, জেরের বামে জমলা ইয়া, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। ওই যে মাদের হরফ কয়টা ছিল বলেন তো, কি কি ছিল? তিনটি, আলিফ, আলিফ ওয়াও ওয়া এবং ইয়া। ইয়া। হ্যাঁ, তাহলে এই তিনটা শুধু ওয়াও আলিফ ইয়া আমরা যেখানে পাবো সেখানে কি এক আলিফ টেনে পড়বো? কোন সময় টেনে পড়বো বলেন? জেরের খালি বাম পাশে কালি আলিফ, বাম পাশে জজমলা ইয়া, শেষের বাম পাশে মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে এক আলিফ টেনে পড়বো। তাজরি, ওয়াজিব গুন্না পেয়ে গেছি, এক আলিফ মাদ পেয়ে গেছি, নুন সাকিন বা তানবিনের কি নিয়ম আমরা পেয়ে গেছি, কলকলার এই যে নিয়মও এই যে চলে আসছে, তাই তো? দেখেন দুইটা শব্দ পড়ছি, জাস্ট কয়টা শব্দ? দুইটা শব্দ পেয়েছি, জাস্ট পড়েছি, এর ভিতরে কয়টা রুলস পেয়ে গেছি। তা এভাবে আমরা জাস্ট কয়েক পৃষ্ঠা যখন এভাবে পড়ে ফেলবো, আমরা মোটামুটি একটা পর্যায়ে ইনশাল্লাহ চলে যাব। এবার আপনারা বলেন আজকের ক্লাসটা আপনাদের কি খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? সত্য কথা বলবেন। ইনশাআল্লাহ ভালো লাগতেছে হুজুর। ভালো লাগতেছে, ভালো লাগছে, হুজুর, ভালো দেখে তো লাগছে। মাথা ঘুরাচ্ছে। আলহামদুলিল্লাহ। ভাই মাথা ঘুরাচ্ছে কার ভাই আজকে? ভাই একাধারে 3টা পর্যন্ত ক্লাস করতে হবে। কে কে রাজি আছেন? কে কে? ভাই 3টা পর্যন্ত যদি আজকে ক্লাস করেন, কালকে ভাই কর্মক্ষেত্র শেষ। ঠিক আছে, যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে রহমত নাজিল করুক এবং তার এই কিতাবটা আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এবার। হ্যাঁ, হুম। আমরা এখানে যাই, এটুকু আমরা একটু পড়ি। ও দাঁড়ান একটু প্লিজ, একটুখানি। মানে আপনাদের আজকে একটা লাইনে আমি আপনাদের ধরাই দিচ্ছি একেবারে। এই যে মেম নুনজের মিন না মিং, নুন সাকিনের পরে তা আসছে, বলেন তো এখানে কি উচ্চারণ হবে? মিং মিং। অনুস্বার গণ্য হবে, ক্লিয়ার? অনুস্বারের মতো। তাহ হা জবর তাহ, তাজের তি, তাহতি। এবার হা আলিফ জবর হা হবে না কার সাথে পড়তে হবে বলেন তো? এ আলিফে কিচ্ছু না, এ আলিফে কিচ্ছু না, আবার এখানে লামে কি সাকিন রয়েছে, তাহলে কি এইটাকে এইটার সাথে পড়তে হবে, ক্লিয়ার? হা লাম জবর হাল, হা লাম জবর হাল, তাহ তি হাল, ঠিক আছে? এরপরে হামজা নুন জবর আন। এই তো, ইস, এ কি ঘটনা ঘটলো আবার? এ তো মাথা একেবারে শেষ হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে কি আছে, নুন সাকিন আছে, তার মানে কি ওই আপনার ওই 29টা হরফের একটা হরফ তো এখানে চলেই আসছে। তাহলে এটা আবার ক্লিয়ার করতে হবে। হিলাল উদ্দিন ভাই, হেলাল উদ্দিন ভাই, ঘুমায়েন না ভাই, বলেন এই জায়গায় কি নিয়ম আসছে বলেন? এই এখানে এই যে নুনের পরে হা অক্ষর আসছে, হা কিসের অক্ষর বলেন? প্রথম 6টা শিখেছিলেন, সে 6টা অক্ষর কিসের ছিল বলেন? ভুলে গেছি। ইজারের অক্ষর কয়টা? আমি তো ক্লাসে দেরি করে আসছি, ওই আমার বাসায় গেস্ট ছিল তো, আমি অনেক দেরি করে ক্লাসে এই করেছি। আপনার ভিডিওটা দেখে নিব না, রেকর্ডেড ভিডিও। ওকে, সবাই খেয়াল করেন, এখানে হামজা হা আইন হা গয়েন খ, এই 6টা অক্ষরের একটা অক্ষর হা আসছে, তাহলে কি করব আমরা? স্পষ্ট করে পড়বো। ইজহারের অক্ষর আসছে কি, এই যে খুঁজে পাচ্ছেন যারা, একটু কি শান্তি লাগতেছে মনের ভিতরে? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে,
এরপরে আমরা সামনে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আন, হা লিপ জবর হা, এক লিপ মাদ, র পেশু, আনহারু, মিন তাহতিহাল আনহারু। সবাই একসাথে জোরে জোরে বলেন, মিন মিন তাহতিহা তাহতিহাল الأنهار আনহারু। الأنهار তাহতিহা الأنهار ওকে, সবার কাছে একটা দোয়া চাচ্ছি। হ্যাঁ, আসলে খাবার একটু অনিয়মিত হয়ে যায় প্রায়, তা এর জন্য মনে হচ্ছে খুব গ্যাসের একটা হচ্ছে, জোরে নিঃশ্বাস নিতে গেলে এই পিঠের এখানে ব্যথা লাগতেছে। জানি না এটা কিসের কারণে, যারা ডাক্তার আছেন তারা এই বিষয়টা জানেন, তা আপনারা একটুখানি চ্যাটে লিখে দিয়েন, ঠিক আছে? ওকে, আমার মনে হলো যে গ্যাসের, বাদ বাকি আপনারা একটু আপনাদেরটা লিখে দিন। হ্যাঁ, যাই হোক, একটু দোয়া করেন, গতকালকের থেকে আসলে একটু কষ্ট পাচ্ছি এর জন্য, জোরে নিলে তারপরে ব্যথাটা লাগতেছে। যাই হোক, আর ইনশাল্লাহ চেষ্টা করতেছি এখন থেকে যাতে খাবারটা আসলে নিয়মিত খেতে পারি সময় মতো। আর সবচেয়ে বড় জিনিস, আপনাদের এই ক্লাসটা শেষ করে যেতে যেতে 11:30টা বেজে যায় অফিস থেকে। যখন যাই তারপরে আসলে আবার খাবার খেয়ে দেখা যাচ্ছে আধা ঘন্টা বা সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা জেগে থাকা থাকে পরে, তারপরে ঘুম পড়া পড়ে। এতেও মনে হয় আরও একটু প্রবলেম। যাই হোক, ইনশাল্লাহ আহ, জীবনটাকে আবার একটু শৃঙ্খলায় নিয়ে আসতে হবে, তা নাহলে হবে না। আপনারা দোয়া করেন। হ্যাঁ, ওকে, এবার আহ, আমরা এই যে 4টা প্রকার শিখেছি না, এই 4টা প্রকার একটা চাষ দেব। রেডি সবাই? আবার একটু পানি পান করে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি? হ্যাঁ, এবার আমরা এমন একটা জায়গায় করব, হুম, ইনশাআল্লাহ দেখা যাক। আপনাদের একটু স্ক্রিনটা শেয়ার করি, আমি জানি না আপনারা কোনটা দেখতে পাচ্ছেন। ওকে, এবার ঠিক আছে। আমরা প্রথম যে বিষয়টা শিখেছিলাম সেটা হলো ইজহার। সেটা কি শিখেছিলাম? ইজহার। ইজহারের অক্ষর হলো কয়টা? 6টা। ইজহারের অক্ষর কয়টা ছিল? 6টা। হামজা, হা, তারপরে কি ছিল? আইন, হা, গইন, খ। ঠিক আছে, এই 6টা অক্ষর যখন নুন সাকিন বা তানউইনের পরে আসে তাহলে স্পষ্ট করে পড়তে হয়। তাহলে আমরা এখন একটা উদাহরণ লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন, মেম নুনজের মিন, ঠিক আছে? তারপরে দেখেন, হা, বা, জবর হাব, লাম দুইজের লিন, মিন হাবলিন। আমি জানি না আপনারা এটা কতটুকু দেখতে পাচ্ছেন, প্লিজ আপনারা একটু দাঁড়ান, আমাকে একটুখানি সময় দিবেন। আপনারা কি সবাই এটা দেখতে পাচ্ছেন? জি হুজুর, জি দেখা হুজুর, যাচ্ছে। দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। দেখা যাচ্ছে। ওকে, এবার আমি আপনাদের যে বিষয়টা বলবো, এখানে এই যে মিন হাবলিন, এই যে নুন সাকিন এরপরে দেখেন এই ইজহারের উপর হা আসছে, তাহলে কি স্পষ্ট আকারে পড়তে হবে। ক্লিয়ার? আমরা ইজহারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, সবাই কি ইজহারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। মিন তাহতিল ওকে, ইনশাআল্লাহ। আমরা তারপরে যাচ্ছি। এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো ঈদগামে বাগুন্না। ঈদগামের অর্থ মিলিয়ে পড়া, ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্নার অক্ষর মাত্র 4টা ছিল, ইয়া, ওয়াও, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সেকেন্ড বা তানউইন এর পরে আসে তাহলে কি করতে হয়? স্পষ্ট আকারে পড়তে হয় না, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ পড়ি। মিম নুন জবর মান, ঠিক আছে, খেয়াল রাখবেন কিন্তু। ইয়া, ফা জবর ইয়াফ, আইন জবর আ, লাম পেশ লু, মান ইয়াফআলু। আমরা এটা সিম্পল পড়লে এটা পড়বো, তাই না? কিন্তু দেখেন, নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর ইয়া আসছে, তাহলে কি গুন্নার সাথে মিলে পড়বো? মিম ইয়া জবর মাই, মাই,
মাই, ইয়াফা জবর ইয়াফা আইন জবর আলাম পেশলু, মাই ইয়াফআলু। সবাই একসাথে জোরে জোরে বলেন। من من يفعل يفعل মাশাআল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা ইনশাআল্লাহ এরপরে যেটা শিখেছিলাম সেটা কি, এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো এর র আর লাম। এটা হলো কি ঈদগামে বেলা গুন্নার অক্ষর। যদি নুন সাকিন বা তানভিনের পরে আসে তাহলে আমরা কি করব, গুন্না ছাড়া স্পষ্ট আকারে পড়ব। গুন্না ছাড়া কি পড়ব, স্পষ্ট আকারে পড়ব, নাকি গুন্না ছাড়া মিলিয়ে পড়ব? গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। ক্লিয়ার? আমি এটার একটা উদাহরণ দিচ্ছি। মিম নুনজের মিন, ঠিক আছে। র, বা জবর রব, বাজের বি, রব্বি, হা মিম জের হিম। দেখেন, এই যে নুন সাকিনের পরে এই যে ঈদগামে বেলা গুন্নার অক্ষর র আলামের একটা অক্ষর আসছে, তাহলে কি গুন্না ছাড়া আমরা মিলিয়ে পড়ব। মির, মিম রজের মির, 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 ঠিক আছে। রব আসবো রব, বাজের বি, রব্বি, হা মিম জের হিম। মির রব্বিহিম, মির রব্বিহিম। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। আর যদি মনে হয় যে আপনি বুঝতে পারতেছেন না, নো হেজিটেশন, জাস্ট আপনি আমাকে কমেন্ট করেন, আমাকে বলেন, আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করব। ওকে। আল্লাহ আপনি আমাদের কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন আমিন। আমরা ইনশাল্লাহ তাহলে তারপরে সামনে অগ্রসর হচ্ছি এখন। আর এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো কি, ইকলাব। খেয়াল করতে হবে কিন্তু, ইকলাব এর অক্ষর একটি বা। ইকলাবের অক্ষর কয়টি? একটি, বা। ঠিক আছে, আমি এখানে আরেকটু নিচে নিয়ে যাই, তাহলে আপনাদের প্রবলেম হবে। বা, যদি নুন সেকেন্ড বা তানভিনের পরে এই বা অক্ষরটা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ঠিক আছে। ওকে, আমি একটা বড় উদাহরণ লিখি। একটু খেয়াল করবেন কিন্তু। খেয়াল করেন এখানে। হুম, এখানে আমি যে উদাহরণটা আপনাদের এখন দেখাচ্ছি, এই উদাহরণটা খেয়াল রাখবেন। নুন সেকেন্ড বা তানউইন, তানউইনের পরে ইকলাবের অক্ষর বা আসছে। যদি নুন সেকেন্ড বা তানউইনের পরে যদি এরকম বা আসে তাহলে এই ছোট্ট মিম দ্বারা এই সাউন্ডটাকে, এই উচ্চারণটাকে আমরা পরিবর্তন করে পড়বো। ঠিক আছে। ফয়সাল ভাই, খুব সুন্দর একটা ঘুম হয়ে গেছে। ভাই আপনারা ঘুমায়েন না ভাই, কত যে পস্তাবেন, এখন না পরে বুঝবেন। ঠিক আছে, তখন কিন্তু আর বুঝেও লাভ হবে না। ইয়াউ, মিম জের মা, ইয়াউ মা, হামজাজের ই, জাল দুইসের জিন, এটা হওয়ার কথা ছিল, কিন্তু তানবিনের পরে বা আসছে, এজন্য মিম দ্বারা পরিবর্তন করে পড়বো এই সাউন্ডটাকে। ইয়াউমা ইজিম। আব্দুর রাজ্জাক ভাই, আপনি কিন্তু গল্প করতেছেন আমি দেখতে পাচ্ছি। বাজের বি, হা জবর হা, জিম জবর যা, বি যা, হা নুন জবর হ্যান, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, নুন জবর না মিম পেশমু, বি জাহান্নামু, ইয়াউমা ইযিম বিজাহান্নামু। সবাই একসাথে جهنم জোরে বলেন। يومئذ بجهنم يومئذ 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 بجهنم মাশাআল্লাহ। এবার আমি একটা কথা বলি, আপনারা আমাদের কোরআনের পাঠশালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন না, করেননি কে কে?
তারা একটু বলেন তো, কে কে সাবস্ক্রাইব করেননি কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেল? করেছি। একটু কথা শুনেন, হ্যান্ড রেইজ করলে একটু কথা শুনেন। আমরা হ্যাঁ ওকে, আহ কে কে হ্যান্ড রাইজ করেছেন এই প্রবলেমগুলো ফেস করার জন্য? কে 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 কার কোন জিনিসটা বুঝতে প্রবলেম হয়েছে সেটা আমি একটু পরে শুনবো ভাই। নোমান ভাই একটুখানি ভাই, আমাদের আর একটুখানি ইয়ে আছে, আমি এটুকু ক্লিয়ার করি, তারপরে ইনশাল্লাহ আপনার সব কোশ্চেন আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, ওকে। এরপরে রয়েছে ইকফা। ইকফার অক্ষর কয়টা জানেন? ইকফার অক্ষর হলো 15টা। কি কি? তা, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, গদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলেই নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা উদাহরণ খুঁজবো। অনেকের কোশ্চেন আছে আমি জানি, বাট একটু পাই ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আমরা এটা ক্লিয়ার হবো। হ্যাঁ, হ্যাঁ। নুন আলিফ জবর না, র আলিফ 2 জবর রন, তাই না? এরপরে খেয়াল করেন, ও আমরা অন্য আর একটা অক্ষর দিই, জাল আলিফ জবর জা, তা জবর তা। তাহলে কি হলো এখানে? খেয়াল করবেন কিন্তু, তানউইন, এরপরে ইকফার অক্ষর জাল আসছে, আমরা কি করব? নাকের ভিতরে নিয়ে গণ্য করে পড়বো। নারং যাতা, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এরপরে আমি জাস্ট 1 মিনিট সময় নিব। এই 1 মিনিট আপনাদের 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ডও এদিক ওদিক মন দিলে হবে না, চোখও এদিক ওদিক সরালে হবে না, কিন্তু খেয়াল রাখবেন কিন্তু। মিম আর বা, এই দুটা অক্ষর যদি এই মিম সাকিনের পরে আসে, কি বললাম? মিম সাকিনের পরে মিম আর বা এই দুইটার কোনো একটা যদি আসে, তাহলে গুণনা করবেন, অন্য জায়গায় গুণনা করা লাগবে না। খেয়াল রাখবেন, মিম সাকিন এর পরে যদি মিম আর বা আসে গুণনা করবেন, না হলে গুণনা করবেন না। ঠিক আছে, সবাই বলেন তো আসলে এত সময় আপনারা কি শিখলেন? এইটা মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, আর অন্য জায়গায় গুণনা হবে না। বলেন তো কি শিখাইছি? মিম সাকিনের আর বাসের পরে মিম আসলে গোমরা পড়তে হবে, বাংলাদেশে আর না আসলে পড়তে হবে না। হবে না। ওকে, আমি আবার বলি, মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণ হবে, অন্য সময় গুণ হবে না। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণ হবে, অন্য সময় গুণ হবে না। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণ হবে, অন্য সময় গুণ হবে না। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আপনাদের একটা পর্যায়ে আল্লাহর রহমতে নিয়ে গিয়েছি। উম, আর জাস্ট দুইটা জিনিস আছে, বাট দেখে দিই একটা জিনিস শিখাবো, আর তারপরে ইনশাল্লাহ আজকে নতুন 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 কোশ্চেন আপনাদের কাছ থেকে নিব। যেহেতু আজকে জাস্ট আমি কয়েকটা হালকা একটা জিনিস ধারণা দিয়েছি। খেয়াল করেন, আমি একটা শব্দ লিখতেছি, আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন। খেয়াল করেন, এই যে শব্দটা লিখছি, আল্লাহ শব্দের লাম হলো এই মাঝখানের এই লামটা। এই আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জবর বা পেশ হয়, জবর বা পেশ হয়, জবর বা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লাম এই শুধু ল পড়তে হবে। ঠিক আছে, হ্যাঁ, আমি আরো একটু ক্লিয়ার করি এটা। আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লাম পড়বেন শুধু ল। ক্লিয়ার? নাসির ভাই, নাসির ভাই বলেন, নাসির উদ্দিন, নাসির উদ্দিন,
ভাইজান জি জি। বলেন আল্লাহ শব্দের লাম কোন সময় কিভাবে পড়তে হয় বলেন। লামের উপরে যদি খাড়া জবর থাকে তাহলে উচ্চারণটা হবে আল্লাহ, আর যদি খাড়া জবর না থাকে তাহলে আল্লাহ হবে। ভাই বিষয়টা তো ভুল বুঝে ফেলেছেন, আর আপনি গল্প করতেছিলেন তো আমি দেখে ফেলেছি। একটু রুমমেট ছিল তো কথা বলতেছিলাম, কনসেন্ট্রেশনটা ছিল না আর কি। ওকে ভাইয়া এবার একটু দেখেন, হ্যাঁ ভাইয়া ওকে। বলেন বলেন। আল্লাহ শব্দের লাম হলো এইটা, হ্যাঁ এই মাঝখানের এই লামটা, এই যে এইটা, এই আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে যদি এই জবর জবর বা এরকম পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হয় বাংলায় ল এর মতো, ক্লিয়ার। আর যদি আল্লাহ শব্দের লামের আমি আরেকটা এখানে লিখি, এই যে খেয়াল করবেন কিন্তু, এই যে আল্লাহ শব্দের লামের ডাইনে যদি এরকম জের আসে, তখন আল্লাহ শব্দের লাম আকার গ্রহণ করবে, অর্থাৎ লয় আকারে লা হবে, ক্লিয়ার। সবাই কি বুঝতে পেরেছেন? জি জি হুজুর জি বুঝতে জি বুঝতে পেরেছি জি। আল্লাহ জি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনাদের আমি বলবো আজকের ক্লাসে যে অংশটুকু আমরা শিখেছি, এই অংশটুকু সবাই ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আর ফয়সাল ভাই আপনি ঘুমাচ্ছেন, আপনার জন্য আমরা ক্লাসটা দ্রুতই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আর নৌশিন আঞ্জুম সামিহা আপু বলছেন হুজুর আরেকবার বললে ভালো। ওকে আমি আবারও বলি, মনির ভাই খেয়াল করেন, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, আর আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে চিকুন করে পড়তে হয়, ক্লিয়ার। ওকে, আমি কয়েকজনের কোশ্চেন নিব, তারপরে আমরা সংক্ষিপ্ত 5 মিনিটের একটা আজকের ক্লাসে সামারি করব ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হচ্ছি। আর সবাইকে বলবো আমাদের কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তাহলে আপনারা এই ক্লাসের ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে।